আজকে আমি মেথি শাকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি মেথি শাকের ঘন্ট করব না, আবার কোনো পরোটা করব না। মেথি শাকের একটা দারুণ টেস্টি মুচমুচে ক্রাঞ্চি বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একদম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করতে পারবে। মানে হাতে একটু টাইম নিলেই কিন্তু দারুণ টেস্টি একটা পকোড়া করতে পারবে তোমরা। আর এটা খেতে অসাধারণ হয়, দারুণ টেস্ট হয়। তো এখানে দেখো আমি এই মেথি শাকের পোকড়া করার জন্য এক আঁটি মেথি শাক নিয়েছি, একদম ফ্রেশ শাকটা। তবে এই শাকটা পুরোটা আমি নেব না, হাফটা পরিমাণে নেব, যেহেতু এখানে আমি বড়া করব। তো আমার হাফটা নিলেই হয়ে যাবে। তো এই শাকের আমি মাথার অংশটুকু নিয়ে নিচ্ছি, পাতার অংশটা, যেহেতু এটা বড়া হবে তো পুরো শাকটা নেওয়ার কোনো দরকার নেই। ঘন্ট রান্না করলে পুরো শাকটাই লাগে, শুধু গোড়াটা বাদ দিয়ে। তো যেহেতু এখানে আমি বড়া করব, সেই জন্যে মাথার দিকটা যেটা কচি টাইপের পাতা, সেগুলো নিয়ে নিচ্ছি। পুরো শাকটাই কিন্তু কচি আছে, কিন্তু পাতার অংশটাই আমি নিয়ে নেব। একটু ডান্টি মতন আছে, তো এতে কোনো অসুবিধা নেই, এটাতে থাকলেও চলবে। তো এরকমভাবে প্রত্যেকটা শাকের এরকম মাথার অংশটা আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখো আমার শাকের বাছা হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। শাকগুলো পরিষ্কার, এখানে কোনো পোকা টোকার তো কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি কেটে নিচ্ছি। খুব একটা মিহি করে কাটার কোনো দরকার নেই, মোটামুটি কাটলেই হবে। আর কাটার পরে কিন্তু ধোয়ার কোনো দরকার নেই, কাটার আগে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে একটা পাত্রে আমি তুলে নিলাম। এবারেতে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে শাকটা মাখিয়ে রাখবো, যাতে শাকটা একটু নরম হতে পারে। শাকটা নুনটা দিয়ে শাকটা যেমন তেমনভাবে আমি মাখিয়ে রাখছি। আর কিছুক্ষণ পরে কিন্তু শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, তাতে আমাদের বড়া করতে সুবিধা হবে। তো মাখিয়ে নিলাম শাকটা। আর এদিকে দেখো, মসুর ডাল নিয়েছিলাম আমি। মসুর ডালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, 1-1.5 ঘন্টা মতন ধরে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালটা তোমরা আগেই ভিজিয়ে রাখবে এই রেসিপিটা করার আগে। তো এখানে দেখো শাকটাও বেশ নরম হয়ে গেছে কিছু টাইম পর, বেশিক্ষণ কিন্তু আমি এতে রাখিনি, তাতেই শাকটা নরম হয়ে গেছে। এবার এতে আমি বেসন দিয়ে দিচ্ছি। এগুলো আমি মাখিয়ে নেব। তো বেসন দিয়ে দিলাম 3 চামচ, আর চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ওই গোটা মসুর ডালগুলো। আমি কিন্তু এই মসুর ডালগুলো বাটিনি, গোটায় দিয়ে দিচ্ছি। এই গোটা মসুর ডালের বড়া একবার করে দেখো বন্ধুরা, দারুণ লাগে। আর কোনো ঝামেলা ছাড়াই এই পোকড়াটা করা যাবে, বাটাবাটির ঝামেলা ছাড়াই। যেহেতু ডালগুলো গোটা, তো মাখার সময় একটু ঝরঝরে ভাব আসে। তো সেই জন্যে আমি এখানে বেসন দেব। ডালটা যদি বেটে এই পোকড়াটা করা হয়, তাহলে কিন্তু বেসনের খুব একটা দরকার হয় না। কিন্তু যেহেতু ডালগুলো গোটা আছে, সেই জন্য বেসনটা একটু লাগছে। তো সেই জন্যে আমি এখানে বেসন দিয়ে দিলাম, আর একটু বেসন দিয়ে দিলাম। এর আগে তো আমি 3 চামচ বেসন দিয়েছি, কিন্তু পরেও আমি আর একটু বেসন দিয়ে দিলাম, যাতে একটু আঠালো মতন ভাব চলে আসে। তো এখানে ভালো করে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি নুন। সবটা মাখার পরে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম, কালারের জন্য হলুদটা দিলাম। নুন আমি শাকেও আগে দিয়েছি, তো পরে আমি অল্প করেই দিলাম। আর তোমরা যদি আরেকটু ভালো কালার চাও, তাহলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা এখানে দিইনি, কারণ এই জিনিসটাতে খুব একটা কালারের দরকার হয় না। এটা এমনি গ্রিন কালার, এর একটা ন্যাচারাল কালার আসে। তো এইখানে অত লাল কালার দেওয়ার কোনো দরকার হয় না। তো আমি প্যানে তেল বসিয়েছিলাম, সাদা তেল, আর একে একে এরকম বড়ার শেপে এইগুলো দিয়ে দিলাম, মেথি শাকগুলো। তো এক পিঠ হয়ে গেলে আমরা আস্তে আস্তে এগুলো উল্টে দেব। 1 মিনিট ধরে এক পিঠ আমরা হতে দেব, তারপর আস্তে আস্তে করে উল্টে দেব। দিয়ে একবার কিন্তু উল্টাতে যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা সুন্দর একটা কালার চলে আসলে, একটা গোল্ডেন কালার চলে আসলে আমরা বড়াগুলো তুলে নেব। এখানে দেখো সুন্দর একটা কালার চলে এসেছে মোটামুটি। এবার আমরা তেল থেকে বড়াগুলো তুলে নেব। আমি এই বড়াগুলো একটু হেলদি রাখার জন্য অল্প তেলেই ভাজছি।
অনেকে হয়তো ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু এগুলো অল্প তেলে ভাজলে কিন্তু তাতেও ক্রাঞ্চি হয়, কারণ এতে যেহেতু মুসুর ডাল দেয়া আছে, তো অল্প তেলে ভাজলে কিন্তু ভালোভাবে ক্রাঞ্চি হয়। তো সেই জন্য আমি বেশি তেল দিয়ে ভাজার এটা প্রয়োজন বোধ মনে করিনি। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এগুলো দেখো মোটামুটি একটু লাল মানে ব্রাউন কালার হয়ে গেছে। এবার উল্টে পাল্টে এগুলো তুলে নিলাম। আর এরকমভাবে যারা মেথির পকোড়া খাওনি তারা অবশ্যই করে খেও। এমনিতে আমরা অনেকে বেসন দিয়ে বড়া খেয়ে থাকি, কিন্তু এরকম গোটা মসুর ডালের পকোড়া খেতে যে এত টেস্টি লাগে, গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো এখানে দেখো আমাদের সব কটা পকোড়া ভাজা হয়ে গেছে। এগুলো মানে যাদের মুখের রুচি থাকে না, অনেক সময় শরীর খারাপ হলে তারা কিন্তু খেতে পারো। মুখে রুচি চলে আসে, হালকা একটু তেতকটে লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো তৈরি হয়ে গেল আমাদের মেথি শাকের দারুণ মুচমুচে পকোড়া। বাড়িতে একবার হলো এরকমভাবে তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা, দারুণ লাগবে এগুলো খেতে। তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাবো যে এটা এতটা ক্রাঞ্চি হয়েছে। আর গরম গরম তো এগুলো বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একটু বেশি তেতো লাগে। আশা করি তোমাদের আজকের রান্না ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।